হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো এটা ছিল রথযাত্রার দিন। সেদিন আমি আর প্রীতি আর শহীদ তো তিনজন মিলে বেরিয়েছিলাম। কলেজে সবার অনেক অনেক ফ্রেন্ড থাকলেও আমাদের মাত্র হাতে গোনা কয়েকজনই ফ্রেন্ড আছে, আর দুজন আছে তারা বাড়ি চলে গেছিলো। তো আমরা তিনজন মিলেই বেরিয়েছিলাম এবং আমরা মন্দিরে চলে এসেছি। আর গাইস, মন্দিরটা কত সুন্দর সাজানো হয়েছিল সেটা তো তোমরা দেখতে পাচ্ছ। জানি না কতটা ফোনে আমি তুলে ধরতে পারছি। মন্দিরটা বেশ একটা বিয়ে বাড়ির মতো, আজকাল যেমন সাজানো হয় সেরকমই একটা সুন্দর ফুল টুল দিয়ে বিশাল ভালো সাজানো হয়েছিল। আর লোকের ভিড় তো সে বলার বাইরে, এত ভিড় হয়েছিল সে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখন আমরা ঠাকুরকে প্রণাম করে ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর আমার না জানতেই কখন আমার ফোন নিয়ে শহীদ তো পোজ মেরে নিয়েছে, আমি নিজেও যাবা। শুধু শহীদ তোই নয়, প্রীতিও বেশ পোজ দিয়ে নিয়েছে, আর আমাকে কেউ বলেই নি হিংসুটেগুলো। তো তারপরে আমরা মন্দিরে একটু ফটো তুলেছিলাম এবং ঠাকুরেরও একটু ফটো তুলে নিয়েছিলাম, কারণ ওইদিকে আমাদের খুব একটা যাওয়া হয় না। আর দেখো মন্দিরের ওই গেটটা কি সুন্দর সাজানো হয়েছিল। আর এখানে একটা সেলফি জোন ছিল যেখানে আমি ফুল নিয়ে পোজ দিচ্ছিলাম আর বলছিলাম ফটো তুলে দিই, কিন্তু আমাকে ফটো না তুলে দিয়ে ওরা আমাকে ভিডিও করে নিয়েছিল। তো তারপর আমরা মেলার দিকে রওনা দিই। তো মেলাতে দেখো এত ভিড় ছিল যে কি বলবো। তারপর আমরা একটু জিলিপি খেয়েছিলাম। রথের মেলা জিলিপি খাবো না তা কি হয়, তো সেটার শর্টটা নেওয়া হয়নি। তো তারপর আমরা একদম সেন্টার মেলাতে ঢুকে গেছি এবং এত ভিড়, আমরা একদিক দিয়ে ঢুকে জাস্ট একটা বেরোনোর জন্যই রাস্তা খুঁজছিলাম। তারপরে ফাইনালি আমরা বেরিয়ে চলে এসেছিলাম আপনার ধাবাতে। সেদিন শহীদ ট্রিট দিচ্ছিল, কারণ শহীদর বার্থডে কিছুদিন আগে গেছিলো আর আমাদের ট্রিট দেওয়া হয়নি ওর, তাই ও ট্রিট দিতে নিয়ে গেছিলো। এবারে আমরা ভাবছিলাম কি খাবো। আর দেখো গাইস, রেস্টুরেন্টটাকে পুরো পাঞ্জাবি স্টাইলে সাজানো, ওই ওপরে খাটিয়া সাইকেল ওইগুলো দেওয়া আছে। আমরা তো ভেবেছিলাম আমাদের মাথায় আবার না পড়ে যাক, কিন্তু না, ওগুলো ভালোভাবেই আটকানো ছিল। আর ওইদিকে ওই সিঁড়ি দিয়ে একটা বসার জায়গা ছিল, বা কেউ বার্থডে সেলিব্রেট করলেও ওখানে করতে পারে। তো কথা বলতে বলতে খাওয়ারও চলে এসছে। আমরা নিয়েছিলাম বিরিয়ানি আর বাটার নান। তুই খাইয়ে দে তোর ফেস নেই রে। আর গাইস, আড্ডা মারতে মারতে আমাদের বিলও চলে এসেছে। তোমরা তো জানো আমি যেখানেই খেতে যাই আমি বিলটা সবাইকে দেখাই, কারণ এই বিলটাই থাকবে প্রমাণ। কারণ কবে আবার কি বলবে এত টাকা খাইয়েছিলাম বাড়িয়ে। আমার জীবনে এরকম কিছু মানুষ ছিল যারা 5 টাকার খাইয়ে 500 টাকার নাম করে দিয়েছে, তাই আমি ওই রিস্কটা নিতে চাই। যেই খাওয়া লাইন দিয়েছে ঠাকুর দেখার জন্য, আমাদেরও মনটা খারাপ হচ্ছিল। তারপর আমরা ঠাকুর দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম এবং দীর্ঘ অপেক্ষার পর আমরা ঠাকুর দেখেছিলাম এবং তারপরে বাড়ি চলে আসি। বৃষ্টিতে ভিজে আসার শটটা আমি নেইনি, কারণ আমার ফোন ভিজে গেলে ফোনটা খারাপ হয়ে যাবে, তখন সব কেলো করে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। বাই।